সম্মানিত মুসল্লিয়ান, পরম করুণাময় আল্লাহ তাআলার শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মহান দরবারে কবুল করেছেন। দরুদ এবং সালাম রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, সামষ্টিক জীবন তথা জীবনের সকল ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় আদর্শ আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আমরা সমাজের যে কোনো প্ল্যাটফর্ম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শরূপে গ্রহণ করে মেনে চলতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আমরা সফলতা লাভ করতে সক্ষম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শরূপে গ্রহণ করে জীবনের সকল ক্ষেত্রে তাকে মেনে চলার তৌফিক দান করুন। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান, শুরুতে কোরআনুল কারীমের দুটো জায়গা থেকে তেলাওয়াত করেছি। সূরা তাগাবুন এবং সূরা শূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার উপকরণ। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট রয়েছে মহা সাফল্য, মহা পুরস্কার। সূরা শূরাতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা শুধু পুত্র সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পুত্র এবং কন্যা উভয় শ্রেণীর সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সন্তান প্রদান করেন না, সন্তানহীন আল্লাহ তাআলা রেখে দেন। ইন্নাল্লাহা আলীমুন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি মহাবিজ্ঞ, এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতার অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি, আত-তারগীব এবং আত-তারহীব, এই কিতাবে হাদিসটি সংকলিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের সঠিক মূল্যায়ন করো, সন্তানদেরকে সম্মান প্রদান করো, তাদেরকে সঠিক মূল্যায়ন করো। ওয়া আহসিনু আদাবাহুম, এবং তাদেরকে উত্তম আদব, আখলাক এবং শিষ্টাচার শিক্ষাদান করো। অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পিতা তার সন্তানকে যা কিছু প্রদান করে, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহলিন, যে পিতা তার সন্তানকে যা কিছু প্রদান করে, যে সম্পদ প্রদান করে, যে প্রপার্টি দান করে, তন্মধ্যে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে দামি প্রপার্টি হলো, দামি জিনিস হলো আফদালা মিন আদাবিন হাসান, যে পিতা কর্তৃক সন্তানকে
উত্তম আদর্শ এবং শিষ্টাচার শিক্ষাদান করা। পিতা কর্তৃক সন্তানকে উত্তম আদর্শ এবং শিক্ষাদান করা হলো পিতা কর্তৃক সন্তানকে প্রদত্ত সবচেয়ে মূল্যবান সম্পদ, মূল্যবান সামগ্রী। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান, গত জুমাতে আমরা ওয়াহী এবং তাকওয়া ভিত্তিক শিক্ষার আলোচনা করেছি। মানুষকে প্রকৃত মানুষ হতে হলে ওয়াহী এবং তাকওয়া ভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু শিক্ষা হলেই হবে না, শিক্ষাটা হতে হবে ওয়াহী এবং তাকওয়া ভিত্তিক শিক্ষা। কারণ ওয়াহী এবং তাকওয়া ভিত্তিক শিক্ষাই মানুষের মাঝে মনুষ্যত্বের গুণাবলী এবং বৈশিষ্ট্য সৃষ্টি করতে পারে, মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে পারে। ওয়াহী এবং তাকওয়া ভিত্তিক শিক্ষাই মানুষকে আল্লাহর তাআলার প্রতি তার কর্তব্যবোধ তার ভিতর সৃষ্টি করে, যে সে আল্লাহ পাকের সৃষ্টি হিসাবে, আল্লাহ পাকের বান্দা হিসাবে মহান আল্লাহ পাকের প্রতি তার কি কর্তব্যবোধ রয়েছে, কি করণীয় আছে। এই বিষয়টা ওয়াহী এবং তাকওয়া ভিত্তিক শিক্ষার মাধ্যমে ব্যক্তি অবগত হতে পারে, জানতে পারে এবং সেই আলোকে নিজেকে তৈরি করতে পারে। দ্বিতীয়ত, মানুষের প্রতি, সৃষ্টির প্রতি তার কি করণীয়, তার কি দায়িত্ববোধ আছে, এ বিষয় সম্পর্কে পূর্ণ সচেতনতা অর্জন করতে পারে ওয়াহী এবং তাকওয়া ভিত্তিক শিক্ষার মাধ্যমেই। এজন্য ওয়াহী এবং তাকওয়া ভিত্তিক শিক্ষার বিকল্প কোনো কিছু নেই। শিক্ষার মাঝে যদি ওয়াহী এবং তাকওয়া ভিত্তিক উপকরণ যদি না থাকে, উপাদান যদি না থাকে, তাহলে মানুষ শুধু বস্তুবাদী শিক্ষার মধ্য দিয়ে তার মানবিক গুণাবলীর উৎকর্ষ সাধন এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। এজন্য এই শিক্ষাটা অবশ্যই অর্জন করতে হবে এবং প্রত্যেক মা বাবাকে নিজের সন্তানদের ব্যাপারে ওয়াহী এবং তাকওয়া ভিত্তিক শিক্ষা প্রদান করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এটা সবচেয়ে বেশি প্রয়োজন। গত জুমার সাথে সম্পর্ক রেখে আমরা আজকের এই জুমাতে আলোচনা শুনব যে মা বাবা হিসাবে সন্তানকে কিভাবে গড়ে তোলা দরকার, এই ব্যাপারে ইসলামী শরিয়া আমাদেরকে কি প্রদান করেছে, কি দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কি ব্যবস্থাপনা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টি আমাদের জন্য জানা অতীব জরুরি। আমরা প্রত্যেকেই জানি যে একজন নারী এবং পুরুষের দাম্পত্য জীবনের উত্তম এবং মূল্যবান ফসল হলো তার সন্তান, তার ছেলে মেয়ে। এবং দাম্পত্য জীবনের প্রত্যাশিত আকাঙ্ক্ষা হলো সন্তান। দাম্পত্য জীবনে যদি সন্তান না থাকে, তাহলে সেই দাম্পত্য জীবনটা পূর্ণতা লাভ করে না। এই জন্য প্রত্যেক দম্পতি, প্রত্যেক পুরুষ এবং নারী তার দাম্পত্য জীবনে সন্তানের প্রত্যাশা করে। সন্তান হলো মানুষের জীবনের যেরকম সৌন্দর্য, সন্তান হলো মানুষের পরিবারের সৌন্দর্য। একটা বাগান আছে, বাগানের যদি ফুল না থাকে তাহলে সেই বাগানের যেমন সৌন্দর্য থাকে না, পরিবারে যদি সন্তান না থাকে তাহলে সেই ফুলহীন বাগানের মতো সেই পরিবারের সৌন্দর্য থাকে না। এই জন্য সেখানে সন্তান এটা খুব আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত একটা বিষয়। সন্তান হলো চক্ষু শীতলকারী বিষয়। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফুরকানের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন যে মুমিনরা আল্লাহ পাকের কাছে এমনভাবে দোয়া করে, এমন সন্তান আল্লাহ পাকের কাছে চায় যে সন্তান তার চক্ষু শীতলকারী। সুতরাং সন্তান হলো মানুষের চক্ষু শীতলকারী বিষয়, মানুষের অন্তরের প্রশান্তি আনয়নকারী বিষয়। কিন্তু সন্তান যদি প্রকৃত সন্তান আবার না হয়, তাহলে সেই সন্তান চক্ষু শীতলকারী হয় না,
সেই সন্তান অন্তরে প্রশান্তি আনয়ন করা তো দূরের কথা, অন্তরে আগুন জ্বালিয়ে দেয়। এই জন্য প্রত্যেক মা বাবাকে সেরকম সন্তান এটা প্রয়োজন। সন্তান হলো পরবর্তী বংশধর, সন্তান ব্যক্তির উত্তরাধিকার, সন্তান হলো তার দ্বীন এবং ঈমানের সংরক্ষক। যে প্রত্যেক ব্যক্তির দ্বীন এবং ঈমানের সংরক্ষক হবে তার সন্তান। সন্তান হলো আল্লাহ পাকের অমূল্য পুরস্কার। সন্তান এটা সাদাকায়ে জারিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিষয়টি উল্লেখ করেছেন যে 3টি বিষয়ের আমল ব্যক্তির মৃত্যুর পরে তার আমল নামায় তার সওয়াব অব্যাহত থাকে। তার মধ্যে একটি বিষয় হলো নেককার পুণ্যবান সন্তান, যে সন্তান ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে এবং আল্লাহ পাক মৃত্যুর পরেও সেই সন্তানের দোয়া সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেন। সুতরাং সন্তান এটা ব্যক্তির জন্য সাদাকায়ে জারিয়া তুল্য একটা বিষয়। আবার একই সাথে সন্তান ব্যক্তির জন্য পরীক্ষার উপকরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান দিয়েছেন, এই সন্তানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে একটা পরীক্ষার একটা প্রশ্নপত্র যেন তার হাতে দিয়ে দিয়েছেন। সন্তানটাই তার প্রশ্নপত্র। যদি সন্তানের ব্যাপারে যদি সে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পরিকল্পনা নিয়ে সন্তানকে যদি আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে পারে, তাহলে সন্তানের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে যে পরীক্ষার বিষয়, এই বিষয়ে সে উত্তীর্ণ হতে সক্ষম হবে। আর সঠিক পরিকল্পনা মাফিক সঠিক লক্ষ্য নিয়ে সন্তানকে যদি ব্যক্তি গড়ে তুলতে সক্ষম না হয়, তাহলে সন্তানের মাধ্যমে এই পরীক্ষায় সে ব্যক্তি কৃতকার্য হবে না। এই বিষয়টিকে সামনে রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একাধিক জায়গাতে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, ফিতনাহ, তোমাদের জন্য পরীক্ষার উপকরণ। এটা পরীক্ষার উপকরণ। এই জন্য প্রত্যেক মা বাবাকে আল্লাহ পাকের নিয়ামত এবং মূল্যবান সম্পদ হিসাবে সন্তানকে গ্রহণ করা। যে আমাকে আল্লাহ পাক যে সন্তান দিয়েছেন, এটা আল্লাহ পাকের অমূল্য নিয়ামত। আমাকে আল্লাহ পাক যে সন্তান দিয়েছেন, এই সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটা উপহার, একটা উপঢৌকন। সুতরাং সন্তানকে সাদরে গ্রহণ করা, সন্তানকে সাদরে গ্রহণ করে আল্লাহ পাকের বিধানের আলোকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে পরিকল্পনা মাফিক আল্লাহ যে নিয়ামতটা দিয়েছেন, এই নিয়ামতের সংরক্ষণ করে এই নিয়ামতকে সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তোলা, এটা মা বাবার অন্যতম একটা প্রধান দায়িত্ব। এই বিষয়টাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে বেশ কিছু দিক নির্দেশনা প্রদান করেছেন। ইসলাম যে কমপ্লিট একটা জীবন ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতির জন্য, এই জীবন ব্যবস্থায় একজন ব্যক্তি তার সন্তান সন্ততির ব্যাপারে পরিকল্পনা এবং চিন্তা কখন থেকে করবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে ব্যক্তি তার সন্তানের ব্যাপারে কখন পরিকল্পনা গ্রহণ করবে? সন্তান দুনিয়াতে আসার পরে? সন্তান কি স্কুল গোয়িং হওয়ার পরে? নাকি সন্তান স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গমন করলে তখন? নাকি সন্তান যখন কর্মজীবনে প্রবেশ করবে তখন? ইসলামী শরিয়া এ ব্যাপারে আমাদের সম্মুখে যে দিক নির্দেশনা উপস্থাপন করেছে, সেই দিক নির্দেশনা হলো যে একজন ব্যক্তিকে তার ভবিষ্যতে আগত সন্তানের ব্যাপারে তার দাম্পত্য জীবন শুরু করার আগেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই ব্যাপারে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সুস্পষ্ট দলিল আমরা দেখতে পাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবন শুরুর আগেই তিনি আমাদের সম্মুখে দাম্পত্য জীবন শুরুর বা যাকে নিয়ে দাম্পত্য জীবন শুরু করব তার ব্যাপারে
একটা সুস্পষ্ট দিক নির্দেশনা তিনি আমাদেরকে প্রদান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য শুরুর ব্যাপারে তিনি 4টি মূলনীতি আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন, যে 4টি মূলনীতিকে তোমরা সামনে রাখো। যার সাথে যার দাম্পত্য জীবনের সম্পর্ক জুড়ে দিবে, যার সাথে এই সম্পর্ক স্থাপন করবে, তৈরি করবে, তার ব্যাপারে তোমরা 4টি মূলনীতিকে সামনে রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার বংশমর্যাদাকে সামনে রাখো, তার পরিবারের আর্থিক অবস্থাকে সামনে রাখো, তার বাহ্যিক সৌন্দর্যকে সামনে রাখো, তার দ্বীন এবং ঈমানকে সামনে রাখো। এই 4টি বিষয়ে বর্ণনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে তোমরা তার দ্বীন এবং ঈমানের বিষয়টিকে প্রাধান্য দাও। ছেলে এবং মেয়ে যাদেরকে নিয়ে তোমরা দাম্পত্য জীবনের সম্পর্ক তৈরি করবে, তাদের দ্বীন এবং ঈমানের বিষয়টাকে প্রাধান্য দাও। যদি তোমরা দ্বীন এবং ঈমানের বিষয়টাকে প্রাধান্য দিয়ে সম্পর্ক তৈরি করো, তাহলে দেখতে পাবে তোমাদের ঘরটা বরকত এবং কল্যাণে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে অফুরন্ত কল্যাণ দিয়ে, বরকত দিয়ে তোমাদের ঘরটা পূর্ণতা লাভ করবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। কারণ দাম্পত্য জীবনের অনিবার্য ফল হলো সন্তান পৃথিবীতে আসবে। সন্তানকে পৃথিবীতে আনা পর্যন্তই কিন্তু পিতামাতার দায়িত্ব শেষ নয়, বরং পিতামাতার একটা দায়িত্ব শুরু হলো। অর্থাৎ যাকে আমি পৃথিবীতে নিয়ে আসলাম, তাকে আমি পৃথিবীতে আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে, রাসূলের উম্মত হিসাবে, একজন ভালো শ্রেষ্ঠ মানুষ হিসাবে, আদর্শ মানুষ হিসাবে তৈরি করে পৃথিবীতে রেখে যাওয়া আমি মা বাবা হিসাবে আমার একটা অন্যতম ঈমানি একটা দায়িত্ব। এবং সেই দায়িত্বটাকে সামনে রেখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন। এবং ইতিহাস সাক্ষী, কোরআন সুন্নাতে এই মর্মে অসংখ্য দলিল রয়েছে, এবং পৃথিবীর প্রতিষ্ঠিত মানুষগণের জীবনে দলিল রয়েছে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনাকে সামনে রেখে এটাকে মূলনীতি হিসাবে গ্রহণ করে যারা তাদের দাম্পত্য জীবন শুরু করতে পেরেছে, সন্তান সন্ততির ব্যাপারে তারা কৃতকার্য হতে সক্ষম হয়েছে। সন্তান সন্ততিকে নিয়ে তাদের পস্তাতে হয়নি, কষ্টের শিকার হতে হয়নি। হ্যাঁ, ব্যতিক্রম দুয়াটা থাকতে পারে, সেটা ভিন্ন কথা। তবে এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা। সুতরাং সন্তান পৃথিবীতে আসলে মা বাবার কি করণীয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। প্রথমত হাসি মুখে সন্তানকে গ্রহণ করা, সাদরে সেই সন্তানটাকে কোলে তুলে নেয়া। সেই সন্তান কন্যা সন্তান হোক, সেই সন্তান পুত্র সন্তান হোক। কারণ কন্যা এবং পুত্র সন্তানের ব্যাপারে মানুষের কোনো হাত নাই। যদিও কিছু মানুষ তার সঠিক জ্ঞানের অভাবে কন্যা সন্তান পৃথিবীতে আসলে মন খারাপ করে, কিন্তু আমরা যে আয়াতটি শুরুতে তেলাওয়াত করেছি সূরা সূরার 49 এবং 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন। এখানে কারো কোনো হাত নাই। এবং মেডিকেল সায়েন্স বলেছে এখানে সন্তানের মায়ের কোনো হাত নাই। মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে যদি মানুষের হাত থাকতো, সেজন্য দায়ী হতো পুরুষ লোকটি, কোনে সেই মহিলা নয়। সেখানে পুরুষ লোকটি দায়ী হতো, কিন্তু আল্লাহ বলেছেন এখানে পুরুষ এবং মহিলার কারো কোনো হাত নাই। সবকিছুর ইখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি বলেছেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত্র কন্যা দুটোই দেন।
ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ সন্তান দেন না। তো সবকিছুর নিয়ন্ত্রক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সবকিছু করেন। এজন্য সন্তান যাই হোক না কেন, কন্যা হোক পুত্র হোক, সেই সন্তানকে সাদরে গ্রহণ করার জন্য বলেছেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদরে গ্রহণ করতে হবে। সন্তান পৃথিবীতে আসলে কোলে নিয়ে তার কানে তাওহীদের বাণী পৌঁছাতে হবে, এটা ইসলামের শিক্ষা। এজন্য বলা হয়েছে যে আজানের মাধ্যমে যে তাওহীদের বাণী আছে, এই তাওহীদের বাণীটা তার কর্ণকুহরে পৌঁছে দাও। কারণ আজানের ভিতর তাওহীদের কথা আছে, আজানের ভিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা আছে। এই তাওহীদ এবং রিসালাতের কথাটা তার কানে পৌঁছে দাও, এটা ইসলামের শিক্ষা। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করেছেন। তাহনিক হলো কারো ঘরে সন্তান জন্মদান করলে দোয়ার জন্য, বরকতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিতেন, তাকে একটু আদর করতেন। কখনো একটু খেজুর নিজের মুখে চিবিয়ে সেই বাচ্চাটার মুখে একটু পরিমাণ তিনি দিয়ে দিতেন। এই তাহনিক করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, সহিহ বুখারীর 5467 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন এবং তিনি তাহনিক করে দিয়েছেন, কোলে নিয়ে আদর করেছেন। সেই সন্তানের বরকতের জন্য দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানকে বুকের দুধ পান করানো, এটা কোরআনের নির্দেশ। মায়ের বুকের দুধে সন্তান জন্মগত অধিকার নিয়ে পৃথিবীতে আগমন করে। কোনো মায়ের এই সুযোগ নেই যে তিনি তার সন্তানকে বুকের দুধ থেকে বঞ্চিত করবে। আধুনিক অনেক মা সন্তানকে বুকের দুধ পান করায় না, তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যার কারণে পৃথিবীতে নতুন একটা দিবসের জন্ম লাভ করেছে, মাতৃদুগ্ধ দিবস। মাতৃদুগ্ধ দিবস তৈরি করা হয়েছে, অর্থাৎ সেই দিবসটা পালন করে মায়েদেরকে সন্তানকে বুকের দুধ পান করার ব্যাপারে উৎসাহিত, অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ করানো হবে। আল্লাহ বলেছেন এবার উৎসাহিত উদ্বুদ্ধের প্রয়োজন নেই, তাকে সন্তান দুধ দিতে হবে, না দিলে সে গুনাহগার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো সূরা বাকারা 233 নম্বর আয়াত, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআহ, যে প্রত্যেক মা তার সন্তানকে পূর্ণ 2 বছর তার বুকের দুধ সে পান করাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। সামর্থ্যবান ব্যক্তিরা সন্তানের আকিকা করবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। পারলে 7ম দিবসে, না পারলে 14তম দিবসে অথবা 21তম দিবসে সন্তানের আকিকা করার জন্য বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর একটা নাম রাখবে, সুন্দর দেখে একটা ভালো একটা নাম এটা রাখবে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাআ আবাইকুম ফাহসিনু আসমাআকুম, যে কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নামে, তোমাদের বাবার নামে ডাকা হবে, সুতরাং তোমরা তোমাদের সন্তানদেরকে একটা ভালো নাম রাখো। একটা ভালো নাম রাখতে বলা হয়েছে। এমন নাম রাখা উচিত যেই নামটা ইসলামী শরিয়ার, ইসলামী আদর্শের চিহ্ন বহন করে, এরকম একটা নাম রাখা দরকার। কোনো মুসলিম সন্তানের নাম কোনো অমুসলিম লোকদের নামে হওয়া উচিত নয়। মুসলিম সন্তানদের নাম মুসলিম সংস্কৃতির পরিচায়ক, ইসলামী আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ এ ধরনের নাম সন্তানদের রাখা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামগুলো রাখার ব্যাপারে আমাদেরকে বলেছেন। এই জন্য ভালো একটা নাম রাখতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানকে ভালোবাসা, সন্তানের সাথে ভালো আচরণ করা, এটা আল্লাহ পাকের নির্দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে তিনি আমাদেরকে বলেছেন সন্তানদের প্রতি ইনসাফপূর্ণ আচরণ করা, ছেলে এবং কন্যার মাঝখানে পার্থক্য না করা,
এবং সর্বোপরি আদর্শ শিক্ষা এবং প্রশিক্ষণ সন্তানকে প্রদান করা, এটা হলো মা বাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে আদর্শ শিক্ষা সন্তানকে প্রদান করতে হবে এবং আদর্শ প্রশিক্ষণ সন্তানকে দিতে হবে, যে আদর্শ প্রশিক্ষণের মাধ্যমে একটা সন্তান প্রকৃত মানুষ রূপে গড়ে উঠবে। কারণ শিশুকাল থেকে যদি সন্তানকে যদি আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা না হয়, তাহলে সে আদর্শ চরিত্রবান রূপে গড়ে উঠতে সক্ষম হবে না। এটা মা বাবার দায়িত্ব। প্রত্যেক মা বাবাকে চিন্তা করতে হবে আমি কি ধরনের সন্তান পৃথিবীতে রেখে যাব, এটা তাকে চিন্তা করতে হবে। আমি কেমন সন্তান পৃথিবীতে রেখে যাব, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত পরিকল্পনা। মা বাবার সিদ্ধান্ত যদি থাকে যে আমি ভালো আদর্শ একজন মুমিন সন্তান পৃথিবীতে রেখে যাব, তাহলে সেই পরিকল্পনা মাফিক তার সন্তানকে তিনি গড়ে তোলার জন্য চেষ্টা করবেন এবং এর বিকল্প কোনো কিছু নেই। আমি প্রথমেই দুটো হাদিস পড়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হলো আকরিমু আওলাদাকুম, তোমাদের সন্তানদের সঠিক মূল্যায়ন করো, ওয়া আহসিনু আদাবাহুম, এবং তাদেরকে সঠিক আদর্শ শিক্ষায় তাদেরকে গড়ে তোলো। দ্বিতীয়ত, পিতা তার সন্তানকে যা কিছু প্রদান করে তার মধ্যে সবচেয়ে মূল্যবান সামগ্রী হলো সন্তানকে আদব, আখলাক, শিষ্টাচার এবং নীতি নৈতিকতা শিক্ষাদান করা। এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। একটা শিশুর প্রথম শিক্ষক হলো তার মা বাবা। কারণ শিশু তার পরিবার থেকেই সবকিছু শিখে, মা বাবা থেকেই সবকিছু শিখে। আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, দুটো শিশু আসছে। একটা শিশু যদি আপনাকে দেখে বলে আসসালামু আলাইকুম আঙ্কেল, আরেকটা শিশু আপনাকে দেখে কিছুই বলল না, আপনি দুটো শিশু থেকে আপনার দিলের ভিতর জ্ঞান লাভ হবে। প্রথম শিশুটার ব্যাপারে আপনার একটা উচ্চ ধারণা হবে যে এই শিশুর মা বাবা ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা শিক্ষা দিয়েছে। অর্থাৎ এই শিশুটা তার ফ্যামিলি থেকে, তার পরিবার থেকে আদর্শ শিক্ষা লাভ করছে। আর যে শিশুটা আপনাকে দেখে কিছুই বলল না, সেই মা বাবা তার শিশুকে আদর্শ শিক্ষা দানে সে সচেতন নয়, সে তার সন্তানকে আদর্শ শিক্ষা দিচ্ছে না বা আদর্শ শিক্ষা দানের ব্যাপারে তার কোনো পরিকল্পনা নেই। এজন্য আদর্শ শিক্ষাটা পরিবার থেকে দেওয়ার জন্য আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ প্রদান করেছেন যে আদর্শ শিক্ষাটা পরিবার থেকে সন্তানকে প্রদান করতে হবে। এটা খুব বেশি প্রয়োজন, এটা দরকার। সুতরাং এ ব্যাপারে একটা সন্তান যখন কথা বলতে শিখবে, কিছু বুঝতে শিখবে, মা বাবার দায়িত্ব হলো সেই সন্তানকে বিশুদ্ধভাবে কথা বলতে শিখানো, সেই সন্তানটাকে আদব কায়দা শিখানো, সালাম শিখানো, সালামের জবাব শিখানো, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এই বিষয়টা শিখানো, এটা মা বাবার দায়িত্ব। এই জন্য প্রত্যেক মা বাবা যেটা করবে, ঘরে এসে সন্তানকে সালাম দিবে, সালাম শিখানোর জন্য। হাদিসে এটাকে বলা হয়েছে আসসালাম লিত্তাদিব, শিখানোর উদ্দেশ্যে সালাম প্রদান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট বাচ্চারা আসলে আল্লাহ নবী তাদেরকে বলতেন আসসালামু আলাইকুম, বাচ্চারাও বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাচ্চাদেরকে শিখানো। আমরা কয়জন মা বাবা আছি নিজের সন্তানকে সালাম দেই, ঘরে ঢুকে সালাম দেই, আমরা সন্তানদেরকে সালাম দেই না। যার কারণে আমরা যখন সারাদিন অফিস শেষ করে বাসায় যাই, দরজা খুলে আমার সন্তানও আমাকে বলে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তান বলে না, কারণ আমি তো তাকে এটা শিখাই নাই। এই যে মা বাবার দায়িত্ব হলো যে সন্তানকে সালাম শিখানো, এই আদব শিষ্টাচারটা শিখানো, যেটা শিখাতে হবে, এটা তো শিখাতে হবে। আমরা মুসলমান হিসেবে অনেক সময় দেখা যায় যে আমরা
আধুনিকতার নামে ইসলামিক এই শিষ্টাচারে ভদ্রতাগুলোকে আমরা পরিত্যাগ করি। আমরা হ্যালো শিখাই, বাই বাই শিখাই, টাটা শিখাই, আমরা আসসালামু আলাইকুম শিখাই না। আমরা এগুলো শিখাই না, বাট এটা কখনোই উচিত নয়। আমি মুসলমান হিসেবে আমার সন্তানকে ইসলামিক আদব, আখলাক এবং শিষ্টাচার শেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 132 এবং 133 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আমাদেরকে শিক্ষাদান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে বলেছেন, এখানে প্রত্যেক মা বাবার জন্য এই শিক্ষাটা আল্লাহ ইব্রাহিমকে মডেল হিসেবে উপস্থাপন করে আল্লাহ পাক শিখিয়েছেন। ইব্রাহিম বলছেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার সন্তানদেরকে এবং বিশেষ করে তার প্রপুত্র ইয়াকুবকে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, যে হে আমার সন্তানেরা, হে আমার পুত্ররা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একটা লাইফ স্টাইল, একটা জীবন পদ্ধতি, একটা কোড অফ লাইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ একটা কোড অফ লাইফ তোমাদেরকে জন্য দিয়েছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো না। প্রত্যেক মা বাবা তার সন্তানকে বলবে যে আল্লাহ কিন্তু তোমার জীবনের জন্য কোড অফ লাইফ দিয়েছেন। সে কোড অফ লাইফ কি? আল্লাহ বলেছেন সূরা বাকারার 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কোড অফ লাইফ একটাই, সেটা হলো ইসলাম। এটা আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং মা বাবা সন্তানকে বলবে যে আল্লাহ তোমার জন্য কোড অফ লাইফ দিয়েছেন, সুতরাং তুমি আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ না করে তুমি মৃত্যুবরণ করো না। অর্থাৎ আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ তোমাকে করতে হবে, আত্মসমর্পিত অবস্থায় পৃথিবীতে তোমাকে অবস্থান করতে হবে। এটা মা বাবা হিসেবে দায়িত্ব। আমি কি আমার সন্তানকে আল্লাহ প্রদত্ত সেই কোড অফ লাইফ সম্পর্কে আমি কি তাকে জানিয়েছি? প্রত্যেকের জন্য আত্মজিজ্ঞাসা। আমি কি আমার সন্তানকে বলেছি যে আল্লাহ তোমার জন্য কোড অফ লাইফ দিয়েছেন? আমি কি আমার সন্তানকে বলেছি যে আল্লাহ আমাদের জন্য যে দিন মনোনীত করেছেন, সেই মহান রব্বুল আলামিনের সেই দিনকে অ্যাকসেপ্ট না করে, তার প্রতি আত্মসমর্পণ না করে তুমি পৃথিবী থেকে বিদায় নিও না? এই ইব্রাহিমী আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। ঠিক তার পরের আয়াতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তিনি তার সমস্ত সন্তানদেরকে কাছে ডাকলেন। ডেকে তিনি বললেন, মা তা'বুদুনা মিন বা'দি, যে আমি তো মরে যাচ্ছি, আমি তো মৃত্যু পথযাত্রী, আমার জীবনের সমাপ্তি ঘটছে। মা তা'বুদুনা মিন বা'দি, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? আমার মৃত্যুর পরে তোমরা কার হুকুম তোমরা মেনে চলবে? কিভাবে তোমরা জীবনযাপন করবে? তার সন্তানদেরকে তিনি প্রথমেই আদর্শ শিক্ষা দিয়েছেন। আদর্শ শিক্ষায় তারা গড়ে উঠেছিল, যার কারণে স্বতঃস্ফূর্তভাবে তার সন্তানরা তার সেই প্রশ্নের জবাব দিয়েছেন। তারা বলেছেন, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। তারা বলছে যে বাবা, তুমি মৃত্যুবরণ করলে তুমি চিন্তা করো না, তোমার মৃত্যুর পরে আমরা তোমার ইলাহ ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাকের ইলাহ, ইলাহা ওয়াহিদা, যিনি একমাত্র ইলাহ, আমরা তার ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার প্রতি আত্মসমর্পণ করে জীবনযাপন করব। প্রত্যেক মা বাবার জন্য এই শিক্ষা, এই আদর্শ, এই মডেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। সুতরাং মা বাবাকে এই চিন্তা সামনে রাখতে হবে যে আমি আমার সন্তানদেরকে আদর্শ, শিষ্টাচার, ভদ্রতা তাদেরকে শিখাবো।
বাচ্চাদেরকে সালাম দিব, বাচ্চাদেরকে যে প্রতিশ্রুতি প্রদান করা হবে পিতামাতাকে সেটা পালন করতে হবে। মিথ্যা প্রতিশ্রুতি বাচ্চাদেরকে দেওয়া উচিত নয়। যদি মিথ্যা প্রতিশ্রুতি সন্তানদেরকে প্রদান করা হয় তাহলে সন্তানরা এ বাবার মিথ্যা প্রতিশ্রুতি থেকে, মায়ের মিথ্যা প্রতিশ্রুতি থেকে তারা মিথ্যা বলার একটা শিক্ষা এখান থেকে লাভ করে। কোন অবস্থাতে আপনার যেটা সামর্থ্য আছে, যেটা আপনি দিতে পারবেন, সেই প্রতিশ্রুতি আপনি সন্তানকে প্রদান করবেন। এর অতিরিক্ত প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। কিন্তু এই ক্ষেত্রে অনেক মা বাবা ভুল করে, সন্তানকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। এটা কোন অবস্থাতে উচিত নয়। সন্তানকে সবকিছু শেখাতে হবে মা বাবাকে, তার কথা বলা, তার চলাফেরা, তার টয়লেট সারার বিষয়ে, তার খাওয়া দাওয়া বিষয়ে, তার শোয়া, তার ঘুমানো, তার উঠা, সবকিছু মা বাবা তাকে সুন্দরভাবে শিখাবে। এটা উচিত। তার শুচিতা এবং পরিচ্ছন্নতা বোধ পিতামাতা তাকে শেখাতে হবে। কিভাবে সে পরিচ্ছন্নতা অর্জন করবে এটা তাকে শেখাতে হবে। বড়দেরকে সে কিভাবে সম্মান করবে, মর্যাদা দেবে, এটা তাকে শেখাতে হবে। বলতে হবে যে বড়দেরকে সম্মান করতে হয়, এটা শেখাতে হবে। সন্তানদের জন্য গৃহ শিক্ষক রাখলে একটা আদর্শবান শিক্ষক রাখতে হবে। শিক্ষক হলেই হবে না, শিক্ষকটা যাতে একটা আদর্শ শিক্ষক হয় সেদিকে প্রত্যেক মা বাবাকে চিন্তা করতে হবে। কারণ আমি তো আমার সন্তানকে তার কাছে দিচ্ছি, সুতরাং সেখান থেকে ভালো কিছু শিখতে হবে। দুর্ভাগ্যজনক, আমাদের সন্তানদের যে শিক্ষক আছেন সেই শিক্ষকদের কাছ থেকে আমাদের সন্তানরা খুব কম আদর্শ লাভ করছেন, খুব কম আদর্শ লাভ করছেন। আদর্শ শিক্ষা সেখানে নাই। আমার সাথে এক স্কুলের প্রিন্সিপাল মহোদয় তিনি বললেন, দেখেন আমি পোস্টিং আসলাম, এসে দেখি একটা বাচ্চাও টিচারদেরকে সালাম দেয় না। আমি সব টিচারকে ডাকলাম যে বাচ্চারা সালাম দিচ্ছেন, আপনারা কি শিখান? আমি বললাম যে টিচারদেরকে বললাম যে আপনারা বাচ্চাদেরকে সালাম শিখানি, বাচ্চারা তো সালাম দিবে, ওর মা বাবা পর্যন্ত আপনাদেরকে সালাম দিবে, শেখাতে হবে। আমাদের অনেক স্কুলগুলিতে গুড মর্নিং বলাটা জায়েজ আছে, আসসালামু আলাইকুম বলাটা জায়েজ নাই। গুড মর্নিং বলা যাবে, এটা জায়েজ। আসসালামু আলাইকুম জায়েজ নাই। আমি যদি আসসালামু আলাইকুম গুড মর্নিং বলি, সমস্যা কোথায়? দুটোই হলো, আমার দিনও রক্ষা হলো, আমি গুড মর্নিং শিখলাম, ঠিক আছে। কারণ গুড মর্নিং বলে তো গুনাহ হবে না, কিন্তু আসসালামু আলাইকুম বলে তো সওয়াব হবে। আমি সন্তানকে বললাম যে তুমি ঠিক আছে, তুমি এটা শিখো, বলো আসসালামু আলাইকুম গুড মর্নিং, সমস্যা কোথায়? সঠিক আদর্শ শিক্ষাদান করার জন্য বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটবেলা থেকে সন্তানকে কোরআন এবং সালাত শিখাতে হবে। এটা মা বাবার দায়িত্ব। কোরআন শিখাতে হবে ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে সালাত শিখাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছর বয়স হলে সালাতের শিক্ষাদান করো, 10 বছর হলে সালাত আদায় না করলে তাকে শাসন করো। যে মা বাবা নিজেই সালাত আদায় করে না, সন্তানকে সালাতের জন্য সে কি শাসন করবে? কি শাসন করবে? আমি চলবো বিপথে, উত্তর দিকে যাব, আর আমি দক্ষিণ দিকের সুফল কামনা করব, এটা তো হয় না। প্রত্যেকেই কামনা করবো আমার সন্তান যাতে আদর্শ সন্তান হয়, কিন্তু আদর্শ শিক্ষা আমি দিব না, আদর্শ সন্তান পেয়ে যাব, এত সহজ তো না। ঘরের আঙ্গিনায় তেঁতুল গাছের চারা লাগিয়ে আমি যদি সেখানে গোলাপ জল ঢেলেও যদি ফজলি আমের আশা করি, এটা কখনোই সম্ভব নয়। আমার সে লাগানো চারা থেকে পরিণত বয়সে তেঁতুলই আসবে, ফজলি আম আসবে না। এজন্য আদর্শ সন্তান তৈরি করার জন্য আদর্শ সন্তানের বীজ বপন করা, এটা আমাদের জন্য খুব বেশি দরকার। আমি গত জুমাতে বলেছিলাম, আপনার পরিকল্পনা যদি 100 বর্ষ ব্যাপী হয়, 1000 বছর ব্যাপী যদি আপনার পরিকল্পনা হয়, তাহলে আপনি আপনার ঘরে মানুষের বীজ বপন করুন। আপনার সন্তান যারা আসছে পৃথিবীতে, তাদেরকে মনুষ্যত্ব শিক্ষাদান করুন, আদর্শ শিক্ষাদান করুন, তাহলে সেই ঘরে মানুষ তৈরি হবে। এটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন, এটা আমাদের জন্য দরকার। সন্তানকে দিয়ে ভালো কাজ করার অভ্যাস করানো, তাকে দিয়ে ভালো কাজ করানো, সেবামূলক কিছু কাজ করানো, এটা করাতে হবে, সে যাতে শিখতে পায়। সন্তানকে সাথে নিয়ে দোয়া করা,
সন্তানকে সাথে নিয়ে মুরব্বীদের জন্য দোয়া করা। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন, সাথে আপনার সন্তানকে রাখেন, সে যাতে শিখতে পারে যে না, আমাকেও আমার মা বাবার জন্য দোয়া করতে হবে। সন্তানের গায়ে মসজিদের বাতাস লাগাতে হবে। আমরা মসজিদের বাতাস সন্তানের গায়ে লাগাতে চাই না। ছোটবেলা থেকে তাকে মসজিদে নিয়ে আসতে হবে, যেন এখানে আসতে হবে, এটা আমাদের ইমানের জন্য একটা প্রাণকেন্দ্র, এখানে আসতে হয়, এই শিক্ষাটা গ্রহণ করতে হবে। এই ব্যাপারে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো নির্দেশনা তিনি আমাদেরকে প্রদান করেছেন। তারা মুসলিয়ান মানুষ যখন শিশু অবস্থায় থাকে তখন তারা কাদামাটির মতো থাকে। আপনি কাদামাটি দিয়ে যা কিছু ইচ্ছে আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন, আর যখন বড় হয়ে যাবে তখন আপনি কাদামাটি শক্ত হয়ে যাবে, আপনার ইচ্ছে মতো আপনি কোনো কিছু তৈরি করতে পারবেন না। এই জন্য ছোটবেলা থেকেই সেই আদর্শ শিক্ষাটা সেটা আমাদেরকে প্রদান করতে হবে। আরেকজন আদর্শ বাবার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি উল্লেখ করেছেন। আদর্শ বাবা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামে কোরআনুল কারীমে একটা সূরাই রয়েছে। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা ছিলেন। তার ব্যাপারে দুটো মত আছে। একটি মত হলো তিনি আল্লাহ পাকের নবী ছিলেন, আরেকটি মত হলো তিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা ছিলেন। তিনি একজন আদর্শ পিতা। এই আদর্শ পিতা তার সন্তানকে কিভাবে আদর্শ শিক্ষাদান করেছেন, আল্লাহ পাকের এই শিক্ষার এই বিষয়টা উপদেশগুলো আল্লাহ পাকের খুব পছন্দ হয়েছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত গোটা মানবতার জন্য এই শিক্ষাটাকে কোরআনুল কারীমে সূরা লোকমানের ভিতর আল্লাহ পাক কোট করেছেন। তিনি তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছেন। এই 10টি উপদেশ আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ রূপে তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি তার সন্তানকে প্রথম বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে হে আমার সন্তান, আল্লাহর সাথে শিরক করো না, শিরক করা এটা মস্ত বড় জুলুম, মস্ত বড় অপরাধ। শিরক মস্ত বড় অপরাধ। মা বাবা তার সন্তানকে শিরকের ব্যাপারে ছোটবেলা থেকে সতর্ক করে দিবে, শিরক করা যাবে না। দ্বিতীয়ত তিনি বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। ছোটবেলা থেকে যদি এই শিক্ষাটা সন্তানকে প্রদান করা হয়, সন্তান কখনোই মা বাবার সাথে দুর্ব্যবহার করবে না, ভালো আচরণ করতে হবে। 3 নম্বর হলো তিনি বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। একটা ভালো কাজ, একটা মন্দ কাজ, সেটা যদি পরিমাণেও হয়, সেটা যদি কোনো পাথরের ভিতরে লুকানো হয়, অথবা আকাশমণ্ডলের কোনো প্রান্তে বা জমিনের কোনো প্রান্তে সেটা যদি লুকানো থাকে, আল্লাহ পাক সেটাকেও বের করে আনবেন। অর্থাৎ তুমি যত ক্ষুদ্র ভালো কাজ করো না কেন, সেই ক্ষুদ্র ভালো কাজের প্রতিফল তুমি আল্লাহ পাকের কাছে পাবে। আবার যত ক্ষুদ্র মন্দ কাজ তুমি করো না কেন, সে মন্দ কাজের পরিণতি তোমাকে ভোগ করতে হবে। অর্থাৎ ভালো মন্দ সম্পর্কে সন্তানকে সচেতন করে তোলা ছোটবেলা থেকে, এই শিক্ষা তিনি দিয়েছেন। 4 নম্বরে তিনি বলেছেন, আকিমিস সালাহ, তোমাকে সালাত কায়েম করতে হবে। সালাত তোমাকে কায়েম করতে হবে। 5 নম্বরে তিনি বলেছেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, মানুষকে তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। 6 নম্বর, অসবির আলা মা আসাবাক, তুমি সকল অবস্থাতে আল্লাহ পাকের প্রতি ধৈর্য ধারণ করবে, সকল অবস্থাতে ধৈর্য ধারণ করবে, ধৈর্যের সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করবে। 7 নম্বর, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষকে অবহেলা করবে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। 8 নম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং তুমি অহংকার এবং দাম্ভিকতা নিয়ে পদচারণা করবে না, অহংকার করবে না, দাম্ভিকতা প্রদর্শন করবে না। 9 নম্বর হলো ওয়াকসিদ ফি মাশইকা, তুমি মধ্যম পন্থায় জীবনযাপন করবে।
জীবনযাপনে চালচলনে মধ্যম পথ অবলম্বন করবে। 10 নম্বর হলো ওয়াগদুদ বিন সৌতিক, চিৎকার করে কর্কশ ভাষায় কারোর সাথে কথা বলবে না। মানুষের সাথে শালীন এবং ভদ্রভাবে মানুষের সাথে আচরণ করবে, কথা বলবে। কেননা গাধার চিৎকার হলো সবচেয়ে নিকৃষ্ট চিৎকার, একথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। সুতরাং মহতারা মুসল্লিয়ান, এই মহা মানুষগণের এবং আল্লাহ পাকের এই প্রিয় বান্দাদের একজন আদর্শ পিতার সন্তানদের প্রতি যে উপদেশ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে তিনি আমাদের জন্য কোট করেছেন। আমরা প্রত্যেকেই আমাদের সন্তানের গর্বিত পিতা হতে চাই, আদর্শ সন্তানের বাবা হতে চাই, কিন্তু আমাদের প্রত্যেকের চিন্তা করতে হবে আমাদের সন্তান যাতে আদর্শবান সন্তান রূপে গড়ে ওঠে। এটা ছোটবেলা থেকেই আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করে তা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আসুন, আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা সন্তানের মা বাবা হয়েছি। সন্তান আমাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত, আল্লাহ পাকের পক্ষ থেকে মহামূল্যবান নিয়ামত। এই আমানত এবং নিয়ামতের সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে, এবং যাতে আমানতটা আমরা সঠিকভাবে তৈরি করতে পারি, গড়ে তুলতে পারি, এই পৃথিবীতে একজন আল্লাহ পাকের যোগ্য খলিফা রেখে যেতে পারি, রসুলের একজন আদর্শ উম্মত হিসেবে পৃথিবীতে একজন ভালো মানুষ রেখে যেতে পারি, সেইভাবে আমাদের প্রত্যেকের নিজের অবস্থান থেকে আমাদের চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।